আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। কালামে হাকিমের ৫৭তম সূরা সূরা আল হাদীদ থেকে ১০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মায়ের ভাষায় সরল তর্জমা হলো, আর কি কারণ থাকতে পারে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করছো না, অথচ পৃথিবী ও আকাশ মণ্ডলের উত্তরাধিকার একমাত্র আল্লাহর জন্যই। তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে সম্পদ ব্যয় ও জিহাদ করেছে, তাদের মর্যাদা কখনোই ওই ব্যক্তির সমান হতে পারে না যারা বিজয়ের পূর্বে সম্পদ ব্যয় ও জিহাদ করেছে। বিজয়ের পরে ব্যয়কারী ও জিহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি ও বিরাট। যদিও উভয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালো প্রতিশ্রুতি দিয়েছেন। বস্তুত তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সে সব বিষয় অবহিত। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা, তৎসঙ্গে আবার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালামে হাকিমের ৫৭তম সূরা সূরা আল হাদীদ। আমরা জানি হাদীদ শব্দের অর্থ লোহা। এই সূরাটির ২৫ নম্বর আয়াতের আনজালনাল হাদীদ, ২৫ নম্বর আয়াতের এই শব্দ থেকেই এই সূরাটির বাক্যাংশ বা নাম গৃহীত হয়েছে। এই সূরাটির নাজিল হওয়ার সময়কাল সর্বসম্মতিক্রমে উহুদ যুদ্ধের পর এবং হুদাইবিয়ার সন্ধির মাঝামাঝি কোনো এক সময় এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি মদিনায় অর্থাৎ মাদানী সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। ইসলামী আন্দোলনের আল্লাহ রাব্বুল ইজ্জত কর্তৃক নির্বাচিত বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তন্মধ্যে তৎকালীন জামানায় যুদ্ধাস্ত্র যেমন তরবারি, তীর, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর এগুলো
তৎকালীন বিশ্বের যুদ্ধাস্ত্র নামে খ্যাত। এগুলো নিয়েই তারা নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, এভাবেই তারা প্রস্তুত ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য নিজেকে উপস্থাপন করতে গেলে অর্থেরও প্রয়োজন, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, ধারাবাহিকভাবে উম্মতে মুহাম্মদীর মধ্যে যেন এই কথাটা চালু থাকে, সবার মাঝে যেন এটা হালকাভাবে কেউ গ্রহণ না করে। অর্থাৎ নামাজ রোজার মতোই দিন কায়েমের জন্য, যে ভূমিতে দিন কায়েম নেই ওই ভূমিতে দিন কায়েম করা, দিন কায়েমের জন্য অর্থ ব্যয় করাটা জরুরি, এটা যেন তারা নামাজ রোজার মতোই একটা ফরজ হিসাবে গ্রহণ করে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বাধ্যতামূলক নির্দেশ দিন কায়েমের পূর্ব মুহূর্তে, যে কারণে অর্থ ব্যয় করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ প্রদান করা হলো। সূরার মূল বক্তব্য আমরা জানি, ঈমানের দাবিতে যারা সত্যবাদী তারা চারিত্রিক গুণাবলীর সর্বোচ্চ শিখরে উপনীত হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যারা এসেছেন, চারিত্রিক গুণাবলী মানুষের মন জয় করে নেয়। এগুলো শানিত তরবারির চেয়েও ধারালো এবং হীরা মণিমুক্তার চেয়ে অধিক মূল্যবান। চারিত্রিক গুণাবলী অর্জনকারী তার চারপাশের জনবসতির ওপর বিজয় লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারিত্রিক গুণাবলী অর্জনের যত উপকরণ আছে সাহাবায়ে কেরামদেরকে সেভাবেই প্রশিক্ষণ দিয়েছিলেন। তার ধারাবাহিকতা আজও আমাদের সামনে দৃশ্যমান। ঈমানের অনিবার্য দাবি হচ্ছে যেন আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে গড়িমসি ও টালবাহানা না করে। এই ধরনের কাজ শুধু ঈমানের পরিপন্থী নয়, বাস্তবতার বিচারেও ভুল। কেননা এসব অর্থ সম্পদ মূলত আল্লাহ তাআলার অর্থ সম্পদ। তোমাদেরকে খলিফা হিসেবে তা ব্যবহার করার এখতিয়ার দেয়া হয়েছে। এই অর্থ সম্পদই কাল অন্যদের হাতে ছিল, আজ তোমাদের হাতে আছে এবং ভবিষ্যতে অন্য কারো হাতে চলে যাবে। শেষমেশ তা বিশ্বজাহানের প্রতিটি জিনিসের মালিক আল্লাহর কাছেই থেকে যাবে। এই সম্পদের কোনো অংশ তোমাদের কাছে লাগলে কেবল সে অংশই লাগতে পারে যা তোমাদের অধিকারে থাকাকালে তোমরা আল্লাহর কাজে ব্যয় করবে। আল্লাহর পথে জানমাল কোরবানি পেশ করা যদিও সর্বাবস্থায় সম্মানজনক কাজ, কিন্তু ত্যাগ ও কোরবানির মূল্য ও মর্যাদা অবস্থার নাজুকতা দিয়ে নিরূপিত হয়। এমন সময়ও আসে যখন কুফরি শক্তি অত্যন্ত প্রবল হয়ে ওঠে এবং সর্বক্ষণ এমন একটা আশঙ্কা বিদ্যমান থাকে যে কুফরির সাথে সংঘাতে ইসলাম হয়তো পরাভূত হয়ে পড়বে। আবার এমন একটা সময়ও আসে যখন কুফর ও ইসলামের দ্বন্দ্বে শক্তির ভারসাম্য ইসলামের দিকে ঝুঁকে পড়ে এবং ন্যায় ও সত্যের দুশমনদের মোকাবেলায় ঈমানের অনুসারীরা বিজয় লাভ করতে থাকে। গুরুত্বের দিক দিয়ে এই দুটি পরিস্থিতি সমান নয়। তাই এই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যে ত্যাগ ও কোরবানি পেশ করা হয়, মূল্যের দিক দিয়ে
তাও সমান নয়। ইসলাম যখন দুর্বল, তখন তাকে সমুন্নত বিজয়ী করার জন্য যারা প্রাণপণ চেষ্টা সাধনা ও অর্থ সম্পদ ব্যয় করবে, ইসলামের বিজয় যুগে তার বিস্তার ও প্রসারের জন্য যারা প্রাণ ও সম্পদ অকাতরে ব্যয় করবে, তারা তাদের সমমর্যাদা লাভ করতে পারবে না। ন্যায় ও সত্যের পথে যতটা সম্পদ ব্যয় করা হবে, আল্লাহর কাছে তা ঋণ হিসাবে গণ্য হবে, আর আল্লাহ ওই সম্পদকে কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দিবেন। শুধু তাই নয়, নিজের পক্ষ থেকে অতিরিক্ত পুরস্কারও দান করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতের এক অংশে ঘোষণা করেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। অতএব বিজয়ের পূর্বে অর্থ ব্যয় করার জন্য এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দান করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা, যে ভূমিতে দিন কায়েম নেই, সেই ভূমিতে দিন কায়েমের জন্য সর্বাগ্রে যে জিনিসটি প্রয়োজন, সেটা হলো অর্থ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। প্রথমে মালের কথা বলেছেন, পরে জানের কথা বলেছেন। পরিবর্তিত এই পরিস্থিতিতে আমরা অর্থ দিয়ে যে চেষ্টা সাধনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই যোগ্যতা, সেই তৌফিক দান করুন।